আসসালামু আলাইকুম। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ চেনার সহজ কিছু উপায় বা একটি ওয়ার্ডের ভিতরে কোন জায়গায় মূলত অ্যাডজেক্টিভ বসে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনাটি করার পূর্বে যদি তোমাদের একটি এক্সাম্পল দিই তাহলে সবচেয়ে সুবিধা হবে। ধরো তোমার কোনো এক বন্ধু এই নামক কোনো একটি শপের সামনে বা কোনো একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে। এখন তুমি তাকে খুঁজতে কোথায় যাবে? নিশ্চয়ই বি মার্কেটের সামনে যাবে না, অবশ্যই তুমি এই মার্কেটের সামনে যাবে, কারণ তুমি নির্দিষ্টভাবে জানো যে তোমার বন্ধু এই মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনিভাবে তুমি যদি জানো যে কোনো একটি সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ কোন জায়গায় বসে, সেই কোন জায়গায় বসে বা কোন জায়গায় থাকে, তাহলে তোমার অ্যাডজেক্টিভটি চিনতে সুবিধা হবে। এখন আসা যাক যে আসলে আমরা অ্যাডজেক্টিভ কোনগুলো ওয়ার্ডকে মূলত বলা হয়। অ্যাডজেক্টিভ বলা হয় মূলত তোমার কোনো ওয়ার্ডের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝালে সেই ওয়ার্ডগুলোকে মূলত তোমার অ্যাডজেক্টিভ বলা হয়। এটি হচ্ছে প্রথম সবচাইতে ইজিলি একটা থিওরি, যে কোনো একটি ওয়ার্ড, যেরকম এক্সাম্পল দিই, যেটা হচ্ছে গুড। গুড এটা কি বোঝাচ্ছে? ভালো, অর্থাৎ কোনো একটি ব্যক্তির ভালো গুণকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে তুমি দেখো গুণ শব্দটি ছিল, সেই গুণের ইংলিশ হচ্ছে গুড। ঠিক তেমনি ভাবে তুমি যদি এখানে ব্যাড নিয়ে আসো, ব্যাডের কি খারাপ একটি বৈশিষ্ট্য উল্লেখ করতেছে। এখানে দেখো দোষ উল্লেখ করা আছে। ঠিক তেমনি ভাবে যদি তুমি টু, অর্থাৎ এখানে কোন একটি সংখ্যা বোঝাচ্ছে, এখানে দেখো সংখ্যা উল্লেখ করা হয়েছে। তুমি যদি কোনো একটি সেন্টেন্স দেখো, সেই সেন্টেন্সের ব্যক্তির যদি কোনো দোষ, গুণ, অবস্থা কিংবা সংখ্যা বা পরিমাণ যে কোনোটাই বোঝাক, যদি এগুলো বোঝায় তুমি বুঝে নিবা যে সেগুলো মূলত অ্যাডজেক্টিভ। এখানে একটি এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। হি ইজ এ গুড ম্যান। হি ইজ এ গুড ম্যান, তাহলে এখানে কি বোঝাচ্ছে? সে একজন ভালো মানুষ। এখানে তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে এই গুড ওয়ার্ডটি এখানে নিয়ে আসা হয়েছে, কারণ এই ম্যান হচ্ছে একটি মানুষ বা একটি ব্যক্তিকে বোঝাচ্ছে। এই ব্যক্তির এখানে দেখাচ্ছে যে তার একটি ভালো গুণ বা ভালো একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা কি জানলাম? যে কোনো একটি ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডটি দ্বারা মূলত কোনো ব্যক্তি বা বস্তু বা পরিমাণ বোঝাবে, সেই ওয়ার্ডটিকে মূলত অ্যাডজেক্টিভ বলা হবে। সেই ক্ষেত্রে তুমি এখানে দেখো এই ম্যানের এখানে কিন্তু তার ভালো গুণটি উল্লেখ করেছে, অতএব এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এবার মূলত আসা যাক যে একটি সেন্টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি মূলত কোন জায়গায় বসে। এই জায়গাগুলো মূলত আইডেন্টিফাই করতে পারলে আমরা খুব ইজিলি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটিকে চিনতে পারবো। এক্ষেত্রে আমরা 1 নম্বর রুলসে নিয়ে আসবো, সেটা হচ্ছে যে নাউনের পূর্বে মূলত অ্যাডজেক্টিভ বসে। এক্ষেত্রে এই 1 নম্বর রুলসের ভিতরে মূলত 2টি ভাগ আছে। এর ভিতরে একটি হচ্ছে যে নাউনের পূর্বে মূলত অ্যাডজেক্টিভ বসে, আরেকটি হচ্ছে তোমার ডিটারমাইন্টের পরে
অ্যাডজেক্টিভ বসে। ডিটারমাইন্ড কি এটা পরে আসতেছি, আগে মূলত আমরা শেষ করি নাউনের পূর্বে যে ওয়ার্ডটি থাকে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এখন আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এক্সাম্পল হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট, এই সেন্টেন্সটির ভিতরে মূলত নাউন হচ্ছে তোমার, এটি হচ্ছে স্টুডেন্ট। এখন যদি তোমার নাউন স্টুডেন্ট হয় তাহলে নাউনের পূর্বে পূর্বে যেই ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এখানে দেখতে পাচ্ছ গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে তোমার রুলসে বলছে যে নাউনের পূর্বে মূলত অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে নাউনের পূর্বে যে ওয়ার্ডটি আছে সেটি মূলত অ্যাডজেক্টিভ। এছাড়াও 2 নম্বর নিয়মে সেটা হচ্ছে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড কোনগুলো? ডিটারমাইন্ড ইকুয়াল এ এন্ড দা, এই তিনটি মূলত ডিটারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়। এখন যদি তোমাদের এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এই ওয়ার্ডটি মূলত আবার এক্সাম্পল হিসেবে নিয়ে আসতেছি। হি ইজ এ গুড বয়। এখানে তোমার এই নাউন আছে, নাউনের পূর্বেটা আমরা ধরলে ইজিলি ধরে নিতে পারি, এটা যেটা তোমাদের পূর্বে বুঝাইলাম। এরপরে যদি তোমরা দেখো যে ডিটারমাইন্ড কোনগুলো? এ এন্ড দা। এখানে তুমি এই সেন্টেন্সটির ভিতরে লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে হবে হি ইজ এ এটা হচ্ছে তোমার ডিটারমাইন্ড। তাই ইজিলি তুমি বুঝতে পারতেছো এর পরে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এই দুইভাবে তোমরা খুব ইজিলি ডিটারমাইন্ডের পরে এবং নাউনের পূর্বে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি মূলত তোমার অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য হবে। অনেক সময় তোমাদের এই ডিটারমাইন্ডটা কোনো সেন্টেন্সে থাকবে না, কিন্তু এই নাউনটা সব সেন্টেন্সের ভিতরে থাকবে। তাই তুমি সবচাইতে বেশি যেটা প্রাধান্য দেবে মনে রাখার ক্ষেত্রে, অল টাইম মনে রাখার চেষ্টা করবে নাউনের পূর্বে যেই ওয়ার্ডটি থাকে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। আমি যে বললাম যে কিছু কিছু ওয়ার্ডের ভিতরে তোমার ডিটারমাইন্ড থাকবে না, সেগুলো একটি এক্সাম্পল দেখি। হি হ্যাজ 2 sisters. হি ইজ এ 2 sister। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে নাউন আছে, কিন্তু এখানে কোনো ডিটারমাইন্ড নাই। এখানে নাউনের পূর্বে যে ওয়ার্ডটি আছে সেটি অ্যাডজেক্টিভ, কিন্তু তুমি এই অ্যাডজেক্টিভের পূর্বে দেখতে পাচ্ছ না কোনো ডিটারমাইন্ড। তাই সবসময় ডিটারমাইন্ড যে থাকতে হবে এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে ডিটারমাইন্ড নাও থাকতে পারে। সেক্ষেত্রে তুমি সবচেয়ে যেটা মনে রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে যে নাউন যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডের পূর্বে যেই ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। 2 নম্বর রুলসে তোমাদের যেটি আলোচনা করবো সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরেই মূলত তোমার অ্যাডজেক্টিভ বসে। এখন লিঙ্কিং ভার্ব এরপরে অ্যাডজেক্টিভ বসে। এখন লিঙ্কিং ভার্বগুলো কোনগুলো? আমাদের এখন লিঙ্কিং ভার্বগুলো জানতে হবে। লিঙ্কিং ভার্ব হচ্ছে তোমার বি ভার্বগুলো কোনগুলো হচ্ছে? সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, বিং। এগুলো হচ্ছে মূলত বি ভার্ব। এরপরে তোমাদের হচ্ছে সাউন্ড। LOOK, লুক, স্মল। টেস্ট,
এছাড়াও তোমাদের আছে সেটা হচ্ছে ফিল ইত্যাদি। এগুলো হচ্ছে তোমাদের মূলত লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলো মূলত একটি সেন্টেন্সের ভিতরে যে জায়গায় থাকুক তার পরের ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হয়। যেরকম তোমাদের আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে, সেটা হচ্ছে এই সেন্টেন্সের ভিতরে লিঙ্কিং ভার্ব কোনটি আছে সেটি হচ্ছে সাউন্ড। কারণ তোমাদের আমি লিঙ্কিং ভার্ব দেখানোর ক্ষেত্রেই দেখিয়েছি প্রথমে যে সাউন্ড হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। আর এখানে দেখো এই সেন্টেন্সটির ভিতরেও এখানে লিঙ্কিং ভার্ব আছে। তাই আমরা খুব ইজিলি বুঝতে পারবো লিঙ্কিং ভার্ব এর পরের যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। কারণ আমরা প্রথমে দেখাইলাম 2 নম্বর রুলসে যে লিঙ্কিং ভার্ব এর পরে মূলত অ্যাডজেক্টিভ বসে। তাই এখানে লিঙ্কিং ভার্ব যেহেতু হচ্ছে সাউন্ডের পরে যেই ওয়ার্ডটি থাকছে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এখানে আরেকটি এক্সাম্পল, সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। এখানে তুমি দেখো টেস্ট মূলত একটি লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব এর পরে যেই ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এইভাবে 2 নম্বর রুলস যেটি তোমাদের বললাম সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব যেগুলো আছে সেগুলোর পরে যে ওয়ার্ডটি থাকবে মূলত সেই ওয়ার্ডটি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। 3 নম্বর রুলসে তোমাদের সামনে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাডভার্ব এর পরে মূলত অ্যাডজেক্টিভ বসে। এখন আমাদের জানতে হবে যে অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হচ্ছে মূলত এটি একটি পার্ট অফ স্পিচ। এটি দ্বারা মূলত কখন, কোথায়, কিভাবে, কি উপায়, কি পরিমাণ এগুলোর উত্তর পাওয়া যায়। তাই আমরা যখন একটি সেন্টেন্সের ভিতরে এই কয়েকটি প্রশ্নের উত্তর পাবো সেই ওয়ার্ডের পরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। যেমন তোমাদের একটি এক্সাম্পল দিলে তোমরা ইজিলি বুঝতে পারবে, সেটা হচ্ছে হি ফিল্ড very happy। এখানে মূলত বুঝিয়েছে কি পরিমাণ, অর্থাৎ এখানে তুমি দেখো যে ভেরি অর্থাৎ হচ্ছে অনেক বেশি। তাই এই ওয়ার্ডটির পরে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এখানে কি আছে? হ্যাপি। এই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ, কারণ আমরা এখানে দেখলাম অ্যাডভার্ব এর পরে মূলত অ্যাডজেক্টিভ বসে। এরপরে আমরা 4 নম্বর রুলসে যাব। 4 নম্বর রুলস হচ্ছে তোমার to so that as আমরা 4 নম্বর রুলসে খুব সিম্পলি বুঝতে পারবো। একটি সেন্টেন্সের ভিতরে যখন আমরা দেখব যে টু আছে এবং টু আছে, as আছে এবং দ্যাট আছে, as প্লাস as আছে, এগুলোর মধ্যখানে অর্থাৎ এখানে যদি এই জায়গাগুলোতে যদি তোমার কোনো ধরনের ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলো মূলত অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হয়। তাই আমরা খুব সহজে বুঝবো, মনে রাখবো যে টু অ্যাডজেক্টিভ, টু সো অ্যাডজেক্টিভ, দ্যাট as অ্যাডজেক্টিভ, দ্যাট as অ্যাডজেক্টিভ as। এইভাবে আমরা খুব ইজিলি মনে রাখবো। এখন আমরা একটি এক্সাম্পলের ক্ষেত্রে যাই। এক্সাম্পল দিলে অটোমেটিক আমাদের কাছে ইজি হয়ে যায় যে কোনো বিষয় বুঝতে। এখানে আমরা এক্সাম্পলটিতে দেখতে পাচ্ছি যে হি ইজ টু উইথ টু ওয়ার্ক। এখানে দেখো
আমরা যেহেতু প্রথমে দেখিয়েছি যে টু অ্যাডজেক্টিভ টু, এখানে তুমি দেখো টু আছে এবং মধ্যখানে একটি ওয়ার্ড আছে, এরপরে আবার টু আছে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এই টু এবং টু এর মধ্যখানে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এবং আমরা ঠিক একইভাবে সো ডট ডট দ্যাট, এস ডট ডট এস, এগুলো ঠিক সিম্পলি এইভাবেই আমরা কোন সেন্টেন্সের ভিতরে যখন দেখতে পাবো যে সো পরে কোনো একটি ওয়ার্ড আছে এবং তারপরে দ্যাট আছে, সেক্ষেত্রে মূলত তোমার সো এবং দ্যাটের মধ্যখানে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি মূলত অ্যাডজেক্টিভ। এরপরে আমরা অ্যাডজেক্টিভ চেনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ রুলস জানবো, সেটা হচ্ছে তোমার নাউন এবং ভার্ব এর শেষে মূলত সাফিক্স যুক্ত হয়েও অ্যাডজেক্টিভ গঠন করে। অ্যাডজেক্টিভ ওয়ার্ড গঠন করে। এর অল্প কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের আজকের মতো ক্লাস শেষ করবো। সেটা হচ্ছে, এক নম্বর এক্সাম্পল হচ্ছে সাকসেস, SUCCESS। সাকসেস এর সাথে যুক্ত হবে তোমার ফুল। এখানে এখন এটি একটি অ্যাডজেক্টিভ গঠন করতেছে। দেখো, সাকসেসফুল বলতে কি বোঝাচ্ছে? কোনো একটি ব্যক্তির জীবনে কিছু একটি অর্জন করতে পেরেছে এমনটি বোঝাচ্ছে। এখানে সাকসেসফুল। এখানে সাকসেসফুল গঠন মানে একটি অ্যাডজেক্টিভ গঠন করলো। এরপরে আমরা আরো দুটি তোমার এক্সাম্পল নিয়ে আসছি। সেটা হচ্ছে পিপল। পিপলের শেষে কি যুক্ত হবে? তোমার পিপলের শেষে যুক্ত হবে এলিয়ার, পিপলিয়ার। তার মানে এটি একটি অ্যাডজেক্টিভ গঠন করতেছে, এটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হলো। এরপরে লাইফ এর সাথে যুক্ত হবে এলওয়াই, লাইফলি। এইভাবে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো শেষে তোমার সাফিক্স যুক্ত হয়ে মূলত অ্যাডজেক্টিভ গঠন করে। সেই ওয়ার্ডগুলো নাউন এবং ভার্ব এই দুই ক্যাটাগরি থেকে উঠে আসে। আশা করি তোমাদের এই আইডেন্টিফাই অফ অ্যাডজেক্টিভ এই বিষয়ে কিছুটা ধারণা দিতে পেরেছি। পরবর্তী ক্লাসে তোমাদের হয়তোবা আরও কিছু নতুন কিছু শেখানোর জন্য উপস্থিত হব। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।